হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজই একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির বরাবর। কারণটা হচ্ছে ওয়াইফাই ইন্টারনেট ফুরিয়ে গেছে, তার জন্য দুদিন পর রিচার্জ করব। আর আজকের ব্লগটা মাঠে মূলো হয়েছে, মূলোগুলো ভালো করে ধুবো, তুলে আনলাম মাঠ থেকে। এখন আমি তোমাদের দেখাচ্ছি, চলো। তো দেখতে পাচ্ছ সামনে, এই দেখো কাদা লেগে আছে, ভালো করে ধুতে হবে। মানে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি, তার জন্য মূলত এত কাদা, নাতে এত কাদা হয় না। জল হাজির, এই জলের মধ্যে মূলগুলোকে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একা দিয়ে তো হচ্ছে না। তো দেখো বন্ধুরা, এত মানে জলটা কি ঘোলা হয়ে গেল, মানে একটা মূলোর কাদাতেই, নালে কিন্তু ওই মূলো নিবে না হাটে। দেখতে পাচ্ছ মূলো। আর আমি এখন চান করব, মানে চান হয়নি, এখন 3:30 বেজে গেল, আর 4টে বাজে আধা ঘন্টা বাকি আছে। আর মূলো খান ঠিক এই বস্তায় করে ভালো করে সাজাবে। আর তারপরে দেখতে পাচ্ছ এই উলোগুলো, এই উলো দিয়ে বান্ধা হবে মূলোর, মানে আটি করা হবে। আর তারপরেই কি হবে, মূলোগুলো হাটে নিয়ে যাবে। আজকে আমাদের এখানে বুধবার, আর বুধবারে আমাদের এখানে হাট বসে। আর ওই হাটেই মানে মূলোগুলো বিক্রি করবে। এখন কি জান 5 টাকা আটি না 6 টাকা আটি ওরকম হবে। আর ঘরের মধ্যে ফ্যানটা চালিয়ে চলে এসেছি, তো কারেন্টটাকে বন্ধ করে দেবো। ফ্যানটা ঘোরা বন্ধ হয়ে গেল। ফ্রেন্ড, আমি ফাইনালি বাইকটা খুব কম চড়ি, আর একদিন একজনকে বাইকটা দিয়েছিলাম, পুরো বৃষ্টি মরে মানে চড়েছে, এমনভাবে কাদা লাগিয়েছে কি বলবো। দেখতে পাচ্ছ কি নোংরা হয়ে গেছে বাইকটা, তোমাদের দেখাচ্ছি। দেখো কত কাদা পড়ছে, দেখতে পাচ্ছ। পিছেও তাই সেম অবস্থা। তো বাইকটাকে একদিন ভালোভাবে ধুতে হবে শ্যাম্পু দিয়ে, নাহলে হবে। বাইকটাকে বিশ্বকর্মা পুজোর দিন ভালোভাবে ধুবো, বাট তার কিছু দিন আগেও ধুতে হবে, কারণ কলেজে যেতে হবে আমাকে বাইকটা নিয়ে। আর বাইকে তো তেল নাই বললেই চলে। তো সেই একদিন মানে 400 টাকার তেল পড়েছিলাম, তো ওটাই চললো। আর আমি পাম্পে ছাড়া তেল পড়ি না। আর খুব বেকায়দা হলে আমি মানে লোকালে তেল ভরি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের একটা জবা গাছ মানে বাড়িতে লাগাবো করে, মানে রোজ মানে রেগুলার একটা করে লাগাতাম, কিন্তু হতো না। কিন্তু দেখতে পাচ্ছ তো, এই গাছটা অনেক কষ্টের ফলে এই গাছটা মানে পাতা এসেছে এত সুন্দরভাবে, কিন্তু এখনও ফুল আসেনি। এইখানে একটা ফুল ফুটেছিল, এই ফুল কলি এসেছিলো, কিন্তু কলিটা কী জান বেকায়দা নষ্ট হয়ে গেছে। হয়তো গ্যান্দা ফুলের গাছ এখানে, আর এই গাছটা এখনও একটা পেঁপি ধরেনি। তো দেখতে পাচ্ছ এই গাছটা এখন কত পেঁপে ধরেছিল, মাত্র সেদিনকে মানে একটা পেঁপে ছিল। বন্ধুরা, তো একটা কথা তোমাদেরকে, আর একদিন এমন একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। তো আমাদের পান সমিতির মাঠে ওখানে একটা বিরাট ভালো একটা প্যান্ডেল করছে, ওটা একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো, তোমরা দেখবে, ব্লগটা ভুলবে না দেখতে। মানে সামনে শুক্রবার যাব কেশরডাঙ্গা পান সমিতির মাঠে, ওখানে একটু কাজ আছে, আর ওটা ভিডিও করে নেব, হয়ে যাবে আমার সম্পূর্ণ কাজ। আর এই ভিডিওটা দেখো, একটু কাজ আছে, একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মানে একটু ফ্রেশ হবো, চুল দাড়িটা কেটে আসছি, বাই বাই। তখন একটু দেখতে পাচ্ছ মূলগুলো কমপ্লিট হয়ে গেছে, ধোয়া একদম পরিষ্কার করে পরিচ্ছন্ন করে ধুয়েছে। তো প্রাইজ দেওয়ার দরকার, তার জন্য 200 ঝাল ভরা। তো দেখতে পাচ্ছ তো এত পরিষ্কার, আর জলটা তোমাদের দেখা। আর কিছু মূল্য এখানে বাকি আছে ধুতে, তো ওই কটা ধুলে হয়ে যাবে। তারপরে বাবা মূলগুলো নিয়ে যাবে হাটে, বিক্রয় করবে, করার পরে যা হবে মাছ নিয়ে আসবে, তো সেটা দিয়ে ভাত খাবো আরামসে, ঝোল, মাছের ঝোল, ভাত। ফ্রেন্ড, আমি একটু আগে চানটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? মাত্র এখন আঁকা বাকির কাজ দেখতে পাচ্ছ তো, 4টি বাইরে গেছে এইদিকে, আর এখনো মুইলি বান্ধা এখনো হয়নি। তাহলে মূল এখান নিবে কখন? এখন আমি বানবো। ফ্রেন্ড কি বলছে, এখন মূলও নাকি আমাকে বানতে হবে। তো চান করে নেই, পাট ধুচ্ছিল, তো পায়ে গায়ে পাট পোষা গন্ধ বাড়াচ্ছে, তো চানটা করে আসুক। আর যাতে 5টা বেজে যাবে, বুঝলে? তো মূলগুলো ধরে নিই, আর একজন মূল ধরছে এখানে, তো দেখতে পাচ্ছ এ ভিডিও করে। হ্যাঁ, তো আর নাই। তো মূলগুলো এইভাবে আটি করে বান্ডা হয়ে গেছে কমপ্লিট। তার টোটাল আটি হলো কত বলো দিনে, 27টা। আর এগুলোই মূল্য ছিল ভুয়ে, আর নেই। আর যেগুলো আছে ভ্যাট মানে জালি, ওগুলো খাওয়া যাবে না, আর এগুলোই ভালো ছিল। আর কিছু সবজি এক জায়গায় পাঠানো হবে কালকে, দেখা যাক, একজনের সাথে কন্ট্যাক্ট করবো, এক জায়গায় পাঠাবো। তো তোমরা সমস্ত ভিডিও দেখতে পাবে।
এই মূলোগুলো এখন যাও যাও নিয়ে যাও, ফটাফট নিয়ে যাও। এ কখন নিয়ে যাবে? হ্যাঁ, সাতাশটা আছে। হ্যাঁ, ছাড়া বলে মাছ আনতে পারবে না। তো এখন যাচ্ছি বাজারে, মানে হাটে, আজকে বুধবার তো বললাম আগের ভিডিওতে। আর এখন মাছ নিয়ে আসতে যাবো বাজারে। তো চলো তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, তোমরা দেখবে। আর তো মহিলা আছে এখানে দুনিয়া হোসেন কি দাম? কমই বলছে। দোকান দুনিয়ার মাছ। প্যাকেটের মধ্যে মাছ আছে। আর একটা এন্ট্রো। তো আজকে কিছু জিনিস, কিছু সবজি কলকাতায় যাবে, তো সেগুলো তোমাদের দেখাচ্ছি। এই লঙ্কাগুলো, এতগুলো লঙ্কা, সমস্ত লঙ্কাগুলো কলকাতায় পাঠাবো। এখন এখানে লঙ্কা তোমার 30 টাকা কেজি, 25 টাকা কেজি আমাদের এখানে। এই দেখো এই মূলগুলো যাবে কলকাতায়। এই দেখো এগুলো যাবে, এখন ধুতে হবে জাস্ট। তো পেঁপিগুলো দেখতে পাচ্ছ, এই পেঁপিগুলোও যাবে। 1টা 2টো 3টে 4টে 5টা, এটা খুব বড়, 6টা। তো এগুলাও যাবে, 2টো আর আরও আছে। তো এখন এই গমগুলোকে মানে মেলে দিয়ে ভাঙাবো, ভাঙানোর পরে ময়দা হবে। তো এই ময়দাও পাঠাতে হবে এখন কলকাতায়, বুঝলে বন্ধুরা। তো বন্ধুরা এই দেখো এগুলো দেখতে পাচ্ছ কলমির শাক, তো এগুলোও যাবে, মানে এই শাকগুলোও কলকাতায় বেরাবে। কি মজা বলো তো এদের। এ দেখো এই ব্যাগে পটল, এর তলে বেগুন, কাঁকরোল, উচ্ছে আছে। উচ্ছেগুলো ব্যাগের তলে, বুঝলে তো। তার জন্য দেখানো গেল না, পরে যদি দেখাতে পারি তাহলে দেখাবো। 20 টাকার ঝাল বড়া, মালটা ভালো না, শক্ত, খুব ভালো লাগে, মচমচি। আর বেসনের এগুলো 15 টাকা সওয়া, আর অন্য অন্য জায়গায় 20 টাকা সওয়া। এগুলো আমার ভালো লাগে, এগুলাই খাই। আর 12 টাকা সওয়া হয়ে গেছে এগুলা। আর হ্যালো ফ্রেন্ড, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এখানে ভিডিওটা শেষ করছি। মাছের ঝোলটা রানবো, খাবো, ওটা দেখালাম না। বাই বাই।